শাহবাগী ববি হাজ্জাদ সে মুসলমানদের সাথে তামাশা করছে, বিএনপির আবার শয়তান নাড়াইতেছে। একটা ফাজিল শাহবাগী এইকে বানাইছে শিক্ষা প্রতিমন্ত্রী। ইন্টারিম আমলে একবার শয়তান নাড়া দিছিল। হেরা কি বলেছিল? আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের বন হয়, আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের টিচাররা বেতন পায়, আমাদের ট্যাক্সের টাকায় প্রাইমারি স্কুলের বই ছাপা হয়। ইন্টারিম আমলে একবার ইন্টারিম সরকার ষড়যন্ত্র করেছিল, দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিবে, আমাদের বাচ্চাদেরকে ড্যান্স শিখাবে, গিটার বাজানো শিখাবে, হারমোনিয়াম বাজানো শিখাবে। আমরা বলেছিলাম পাতলামি করেন, বাংলাদেশে কিয়ামত হয়ে যাবে, কিয়ামত। সেটা বন্ধ হয়েছে। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিএনপির আবার শয়তান নাড়াইতেছে। একটা ফাজিল শাহবাগী এইকে বানাইছে শিক্ষা প্রতিমন্ত্রী। এই ববি হাজ্জাদ, এই শাহবাগী চিন্তা লালনকারী এই লোক আমাদের মুসলমানদের ট্যাক্সের টাকায়, আমরা প্রধানমন্ত্রীর সাথে আমিও কথা বলেছিলাম, শিক্ষামন্ত্রীর সাথে আমরা বৈঠক করেছিলাম, শিক্ষা উপদেষ্টার সাথে, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টার সাথে আমরা বৈঠক করেছিলাম। আমাদেরকে আপনারা আশ্বস্ত করেছিলেন, শিক্ষামন্ত্রী সাহেব, শিক্ষা উপদেষ্টা সাহেব, আমাদেরকে আপনারা আশ্বস্ত করেছিলেন যে আপনারা প্রাইমারি স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিবেন না, তামাশা করবেন না। আজকে শাহবাগী ববি হাজ্জাদ সে মুসলমানদের সাথে তামাশা করছে। আবার নাকি 65,000 ধর্মীয় শিক্ষক, 65,000 গানের শিক্ষক, সঙ্গীতের শিক্ষক আমাদের প্রাথমিক স্কুলে নিয়োগ দিবে। প্রাথমিক স্কুলে আমাদের বাচ্চারা গান শিক্ষক, ড্যান্স শিক্ষক, নাচ শিক্ষক। এটাকে আপনারা চান? এটাকে আপনারা চান? আগের মতো বলছি, যদি আপনারা ক্ষমতায় গিয়ে শাহবাগী কোন এজেন্ডা, হিন্দুস্তানের কোন এজেন্ডা, ভারতের কোন এজেন্ডা, দিল্লির কোন এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চান, একদল দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করতে ভারতে পালিয়েছে। যদি আপনারা এরকম দুঃসাহস করেন, আপনারা ভারতে পালানোর প্রস্তুতি নেন। আমাদের শরীরে যতক্ষণ প্রাণ থাকবে, আমাদের কণ্ঠে যতক্ষণ আওয়াজ থাকবে, আমাদের যতক্ষণ সামর্থ্য থাকবে, আমাদের দেশের প্রাথমিক স্কুলে সঙ্গীতের শিক্ষক নিয়োগ দিতে আমরা দেব না, দেব না, দেব না, ইনশাআল্লাহ।